বছর ঘুরলেই বিধানসভা ভোট। এবার তৃণমূলে হবে রদবদল। কবে থেকে শুরু হতে পারে বছর ঘুরলেই বিধানসভা ভোট? ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ নানান রাজনৈতিক দল। ঘুঁটি সাজাতে শুরু করেছে প্রত্যেকে। এই আবহে সামনে আসছে তৃণমূলের রদবদলের খবর। শোনা যাচ্ছে ফের দলের অন্দরে সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে সাংগঠনিক রদবদল নিয়ে বড় আপডেট। দলীয় সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই জেলা সভাপতি পদে বদলের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েক দফায় পিছিয়ে যাওয়া এই প্রক্রিয়ার দ্বিতীয় এবং তৃতীয় দফায় ব্লক স্তরে বদল হতে পারে। সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে পরিবর্তন করার কথা ভেবেছে তৃণমূল নেতৃত্ব। 2024 সালে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে রদবদলের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলাফলের দিকে নজর রেখে সাংগঠনিক নেতৃত্বে নয়া মুখ আনতে অন্তত 15টি জেলাকে বেছে নেন দলের সেকেন্ড ইন কমান্ড। এরপর প্রায় 1 বছর কেটে গেলেও এই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিগত কয়েক মাসে একাধিক ইস্যুতে তোলপাড় হয়েছে রাজ্য। আরজি কর কাণ্ড থেকে 26,000 চাকরি বাতিলে চাপ বেড়েছে রাজ্যের। আর ততই পিছিয়েছে শাসকদলের অন্দরে রদবদলের প্রক্রিয়া। এছাড়াও জানা যাচ্ছে প্রাথমিকভাবে রদবদলের সিদ্ধান্তে দলে কোনো নীতিগত বিরোধ নেই, তবে শীর্ষ স্তরে পদ্ধতি এবং বাছাই নিয়ে মতপার্থক্য রয়েছে। সেই কারণে এখনও সম্পন্ন হতে পারেনি এই কাজ। জানা যাচ্ছে বিগত কয়েক মাসের টানাপোড়েনের পর তৃণমূলের একাংশের মধ্যে সমগ্র প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে আবার মনে করছিলেন চলতি বছরের 21শে জুলাইয়ের আগে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে দলের একটি ঘোষিত কর্মসূচি নিয়ে কর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার পাশাপাশি ভোটের আগে রদবদলের সুযোগও কাজে লাগানো যাবে না। এই আবহে তৃণমূলের এক রাজ্য নেতা বলেন, পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে আগামী 15 ও 16 তারিখ থেকে রদবদল শুরুতে সম্মতি দিতে পারেন দলনেত্রী।